হাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা জানব ইউআরএল কি। ইউআরএল এর সম্পূর্ণ নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এক কথায় ইউআরএল হলো ইন্টারনেটের অ্যাড্রেস বা ঠিকানা। যেমন আমাদের বাড়ির, স্কুলের, কলেজের একটি ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, ঠিক তেমনি ইন্টারনেটেরও একটি অ্যাড্রেস থাকে। ইন্টারনেটের এই অ্যাড্রেসকে এক কথায় ইউআরএল বলে বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলে। আর একটু ভালো করে দেখা যাক। যেমন এটি একটি স্কুলের অ্যাড্রেস। এখানে স্কুলের নাম, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন, স্টেট এই সমস্ত অংশ নিয়ে একটি সম্পূর্ণ অ্যাড্রেস গঠিত হয়েছে। তেমনি ইন্টারনেটে অনেকগুলি অংশ নিয়ে একটি সম্পূর্ণ ইউআরএল হয়। যেমন এটি একটি ইন্টারনেটের ওয়েবসাইট http://www.bankura.gov.in। এখানে http-কে বলা হয় প্রোটোকল। এই প্রোটোকল দুই ধরনের হয়ে থাকে, একটি হলো http এবং অন্যটি হলো https। http হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং https হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। যদি ভালো করে লক্ষ্য করেন, যে কোনো ওয়েবসাইট সার্চ করার পর প্রথমেই এই প্রোটোকলগুলি চলে আসবেই। এখানে http এবং https কি তা জানা যাক। যখন কোনো ক্লায়েন্ট কোনো ডাটা ওয়েবসাইটে দেয়, যেমন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি, তখন সেই ডাটার সার্ভারের কাছ থেকে সার্ভারে যাওয়ার মাঝখানে যদি কোনো হ্যাকার চুরি করে নেয় বা ওই ডাটা হ্যাক করে নিতে পারে, যদি http থাকে, এক্ষেত্রে কোনো সিকিউর থাকে না। যখন কোনো ডাটা ইউজার বা ক্লায়েন্ট সার্ভারকে দেয়, তখন মাঝখানে হ্যাক করে নিতে পারে http এর ক্ষেত্রে। বাট https এর ক্ষেত্রে ডাটাটি সিকিউর থাকে, মাঝখান থেকে কোনো ব্যক্তি তাকে হ্যাক করতে পারে না, সহজে হ্যাক করতে পারে না। এখানে কোনো ডাটা ক্লায়েন্ট সার্ভারে প্রবেশ করাচ্ছে বা সার্ভারে পাঠাচ্ছে, তখন এই মাঝখান থেকে কোনো ব্যক্তি ডাটাটি চুরি করে নিতে পারে, কোনো সিকিউর থাকে না http ক্ষেত্রে। কিন্তু https এর ক্ষেত্রে এটি সিকিউর থাকে, এখান থেকে সহজেই কোনো হ্যাকার ডাটা লিক করতে পারে না। এর প্রথম অংশটি হলো প্রোটোকল। এই দুটি প্রোটোকল থাকে https এবং http। এরপর দ্বিতীয় অংশ ইউআরএল এর দ্বিতীয় অংশ হলো www, অর্থাৎ যার অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি একটি সাবডোমেন ব্যানকুরা। এটিকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন। এটি যিনি ওয়েবসাইটটি করছেন বা যার ওয়েবসাইট, তিনি ইচ্ছামতো নিতে পারেন। তবে যদি আগে থেকে কেউ নিয়ে থাকেন তাহলে পাবেন না। লেভেল ডোমেন যিনি ওয়েবসাইটটি তৈরি করছেন বা যার ওয়েবসাইট, তিনি ইচ্ছামতোই এটি দেন। তবে আগে যদি কেউ নিয়ে থাকে তাহলে এই সেকেন্ড লেভেল ডোমেনটি পাবে না অন্য কেউ। যেমন আগের দুটি প্রোটোকল এবং সাবডোমেন এটি অটোমেটিকলি হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে সেকেন্ড লেভেল ডোমেনের ক্ষেত্রে ইউজার নিজের ইচ্ছামতো নিতে পারে। এরপর আসে টপ লেভেল ডোমেন। যেমন এখানে .gov, এটি হলো টপ লেভেল ডোমেন। তবে টপ লেভেল ডোমেন অনেক রকম হয়ে থাকে। যেমন .com, এটি কমার্শিয়াল অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। .edu, এটি এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে ব্যবহার হয়। .gov, এটি গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে ব্যবহার হয়।
.org এটি নন প্রফিটেবল অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। .net নেটওয়ার্ক সেন্টারের ক্ষেত্রে ইউজ হয়। .int এটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সবগুলি হলো টপ লেভেল ডোমেনের উদাহরণ। আছে কান্ট্রি ডোমেন নেম, যেমন এখানে .in, একে জিওগ্রাফিক্যাল ডোমেন নেমও বলে। এটি হলো কান্ট্রি ডোমেন নেম। প্রতিটি দেশের আলাদা আলাদা হয়ে থাকে এই কান্ট্রি ডোমেন নেম। যেমন .in ইন্ডিয়ার ক্ষেত্রে, .uk ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে, .us ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে, .jp জাপানের ক্ষেত্রে। এগুলি সবগুলি কান্ট্রি ডোমেন নেম। এগুলি হলো মেন ইউআরএল। এরপর অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক রকম অ্যাড্রেস এরপর থাকতে পারে। যেমন এক্ষেত্রে /bn/notice category /notice.html এগুলিকে ডাইরেক্টরি বা ফাইল বা পাথ নেম বলে। যেমন bn এটি হলো ডাইরেক্টরি, তারপর নোটিশ ক্যাটাগরি এটি হলো সাব ডাইরেক্টরি, তারপর সেলেসের পর নোটিশ এটি হলো ফাইল নেম। এইভাবে ওয়েবসাইটের পর অনেকগুলি স্ল্যাশ দিয়ে থাকতে পারে, সেগুলিকে সবগুলিকেই বলা হয় ডাইরেক্টরি বা ফাইল বা পাথ নেম। ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।